আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী 7 দিন উত্তর ও দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কম থাকতে পারে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং সংলগ্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। দেখুন রবিবার 11 তারিখ যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা এবং কোনো কোনো জেলায় ঘন কুয়াশা থাকতে পারে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার পরিমাণটা একটু বেশি থাকবে। দেখুন সকালের দিকে মূলত দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এদিকে বেলদা এবং জলেশ্বর সংলগ্ন জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছুটা তমলুক, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি যদি আমরা দেখি হাওড়া, হুগলি, কলকাতা, এদিকে পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের মূলত চট্টগ্রাম, মহেশখালীর দিকে ঘন কুয়াশার একটা সতর্কবার্তা থাকছে। পাশাপাশি কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে আসাম সংলগ্ন গুয়াহাটি, গোলপাড়া, শিলং এখানে ঘন কুয়াশা থাকতে পারে। এবং উত্তরবঙ্গে দার্জিলিং, শিলিগুড়ির দিকে হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন যে সোমবার কুয়াশা থাকার কেমন কি সম্ভাবনা, দেখুন যদি আমরা সোমবার দিকে তাহলে দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কার থাকবে। কুয়াশার কিন্তু সম্ভাবনা একটু কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে মূলত যদি আমরা দেখি দেখুন উত্তরবঙ্গে কুয়াশার কিন্তু তেমন কোনো সম্ভাবনা না থাকলেও আসামের গোলপাড়া, গুয়াহাটি এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা। দেখুন যদি আমরা দেখি 11 তারিখ রবিবার বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা, এই তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন গ্যাংটক সংলগ্ন জায়গায় হালকা থেকে মাঝারি মোটামুটি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় তাপমাত্রার কেমন কি সম্ভাবনা। দেখুন তাপমাত্রা যদি আমরা দেখি রবিবার থেকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। মূলত যদি আমরা দেখি বিশেষ করে দেখুন সকাল থেকে যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া অর্থাৎ উপকূলবর্তী জায়গাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। মূলত দেখুন উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এখানে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং দেখুন পাশাপাশি বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং পুরুলিয়া দেখুন এদিকে পূর্ব মেদিনীপুরের উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। কলকাতার দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি চন্দননগর, হাবড়া, খড়দা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এবং আরামবাগের দিকে যদি আমরা দেখি বিশেষ করে দেখুন বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাদরা এখানে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি বিশেষ করে দেখুন পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর এখানে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বাঁকুড়ার দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি দেখুন যদি আমরা উপর দিকে বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে কিন্তু 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বর্ধমানের দিকে মূলত বর্ধমান সংলগ্ন জায়গায় 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। কাটোয়া, বোলপুর, ঘুষখোড়ার দিকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুর্গাপুরের দিকে 11 ডিগ্রি থাকতে পারে। সোনামুখী, বাঁকুড়াতেও 11 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকে জেলা দেখুন চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে। বীরভূম সংলগ্ন রামপুরহাট, সিউড়ি, দুমকা এখানে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ,
বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এখানে 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন নিচ্ছি দেখুন সোমবার কেমন কি তাপমাত্রা থাকবে। দেখুন যদি আমরা মোটামুটি সোমবার 12 তারিখ দিকে তাহলে কিন্তু তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন খড়গপুর অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে, কলকাতার দিকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশেষ করে শান্তিপুর, বর্ধমান, আরামবাগ এখানে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে, চন্দননগরের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকে দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি কাটোয়া, গুসকরার দিকে তাপমাত্রা দেখুন 11 ডিগ্রি হতে পারে, দুর্গাপুরের দিকে 12 এবং সিউড়ি, দুমকা, নলহাটি এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 13 তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু একটু পরিবর্তন হয়েছে। মূলত উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়ার দিকে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পশ্চিম দিকে চাকুলিয়ার দিকে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। খড়গপুর, কোলাঘাটের দিকে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কলকাতা সংলগ্ন জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঘোরাফেরা করতে পারে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এখানে পুরুলিয়ার দিকে যদি আমরা দেখি 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে, বাঁকুড়ার দিকে 10 এবং দুর্গাপুরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এখানে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং সিউড়ির দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওপরের দিকে দেখুন যদি আমরা মুর্শিদাবাদ কোনো জায়গায় দেখি তাহলে কিন্তু তাপমাত্রা মোটামুটি দেখুন যদি আমরা দেখি মোটামুটি আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। বুধবার দেখে নেব কেমন কি তাপমাত্রা থাকবে। দেখুন যদি আমরা বুধবার দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন। দেখুন উপকূলবর্তী জায়গায় বিশেষ করে দীঘা, কাঁথির দিকে কিন্তু তাপমাত্রা বিশেষ করে দেখুন 13 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। খড়গপুরের দিকে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরামবাগ, চন্দননগরের দিকে 10 থেকে 11 ডিগ্রি এবং কলকাতার দিকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এদিকে শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। সিউড়ি, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল এখানে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পশ্চিম দিকের বিশেষ করে পুরুলিয়ার দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ দিকে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে। নলহাটি, দুমকা, সিউড়ি, দুলিয়ান এখানে কিন্তু 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব দেখুন যে বাংলাদেশে কেমন কি তাপমাত্রা থাকবে। দেখুন যদি আমরা মোটামুটি দেখুন রবিবার দেখি তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন। মূলত দেখুন বিশেষ করে ঢাকার দিকে, ঢাকা, কুমিল্লা এখানে কিন্তু তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম, মহেশখালীর দিকে তাপমাত্রা 15 ডিগ্রি হতে পারে। এবার আমরা দেখে নিচ্ছি দেখুন যদি আমরা দেখি সিলেট এবং ময়মনসিংহের 13, রংপুরের দিকে যদি আমরা দেখি বিশেষ করে রংপুরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাজশাহী, মেহেরপুরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে। সোমবার দেখুন 12 তারিখ যদি আমরা দেখি রংপুরের দিকে 10 ডিগ্রি নামতে পারে, ময়মনসিংহ, সিলেটের দিকে 13 ডিগ্রি হতে পারে, রাজশাহী, মেহেরপুরের দিকে 10 এবং পাশাপাশি চট্টগ্রামের দিকে 16, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এখানে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 13 তারিখ দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দেখুন চট্টগ্রামের দিকে 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এখানে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। রাজশাহী, মেহেরপুরের দিকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেটের দিকে 13 এবং রংপুরের দিকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হয়েছে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি দেখুন 11 তারিখ রবিবার দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা বিশেষ করে দার্জিলিং সংলগ্ন জায়গায় তাপমাত্রা 5 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং কোচবিহার, আলিপুরদুয়ারের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার 12 তারিখ দেখুন যদি আমরা দেখি দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা একটু বেড়ে 6 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিলিগুড়ির দিকে কিন্তু 11 ডিগ্রি থাকতে পারে। কোচবিহার দিকে কিন্তু তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 13 তারিখ দেখুন যদি আমরা দেখি দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে শিলিগুড়ির দিকে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং কোচবিহার, আলিপুর দিকে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার একটা সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।